আসসালামু আলাইকুম। ফুটবল রিপোর্টে স্বাগতম। ভাই, তোরা ১ ম্যাচ জিত, আমরা ১ ম্যাচ জিতি। তোরা ১ ম্যাচ জিতার পর আমরা ১ ম্যাচ হারি। আমরা ১ ম্যাচ জিতার পর তোরা হার। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মধ্যে এখন এটাই চলতেছে। কার্লো আনচেলত্তি ব্যাক টু ব্যাক শিরোপা জিতে না। ইভেন এটা আমিও মানি। রিয়াল মাদ্রিদের সিজন ওভার। এই যে হান্সি ফ্লিকের গেম, হান্সি ফ্লিকের ট্যাকটিক্স সবকিছুই এই সিজন রিয়াল মাদ্রিদকে খাইয়ে দিছে। মাদ্রিদ এই সিজন ট্রফিলেস থাকবে। বাট আমার মনে হইতেছে না এমন কিছু হইতেছে। এই যে জিরোনার বিপক্ষে ২০ থেকে ২৫ মিনিট এই সময়টাতে আমার মনে হইতেছিল রিয়াল মাদ্রিদ আজকেও ম্যাচ হারবে। কার্লো আনচেলত্তি এখানে কোনো চেঞ্জ করতে পারে নাই। আমার মনে হইতেছিল রিয়াল মাদ্রিদ পয়েন্ট ড্রপ করবে। ম্যাচ দেখার সময় আমি ভাবতেছিলাম, ভাই রিয়াল মাদ্রিদ এসব কি খেলতেছে। বাট 30 মিনিটের পর রিয়াল মাদ্রিদ একটু ভালো খেলা শুরু করছে। রিয়াল মাদ্রিদের যে সময় একটা স্কোর প্রয়োজন ছিল, একটা গোল প্রয়োজন ছিল, ওই সময় জুড বেলিংহাম অসাধারণ একটা গোল করছে। এই গোল রিয়াল মাদ্রিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। ঠিক যে সময় রিয়াল মাদ্রিদের স্কোর প্রয়োজন ছিল, জুড বেলিংহাম আসছে, স্কোর করছে, টিমকে লিড করছে। বাট আপনারা এখন পর্যন্ত বলতেছেন জুড বেলিংহাম ওয়ান সিজন ওয়ান্ডার। বাট আমি এটা মানি না। এই সিজনও রিয়াল মাদ্রিদের এই অবস্থাতে জুড বেলিংহাম তার টপ পারফরমেন্স করতেছে। নিজের যতটুকু দেওয়ার ততটুকু দিতেছে। ভাই, টপ রেটিং নিয়ে ম্যাচ শেষ করছে। জুড বেলিংহাম মাদ্রিদের ডিফেন্সিভ লাইন থেকে অ্যাটাকিং লাইন পর্যন্ত যে একটা ইম্প্যাক্ট রাখে। ডিফেন্স করার প্রয়োজন, জুড বেলিংহাম নিচে আসে, ডিফেন্স করে। মিডে কন্ট্রোল করার প্রয়োজন, জুড বেলিংহাম মিডে যায়। স্কোর করার প্রয়োজন, অ্যাসিস্ট করার প্রয়োজন, জুড বেলিংহাম অ্যাটাকিং লাইনে যায়। হ্যাঁ, আগের ম্যাচগুলোর তুলনায় রিয়াল মাদ্রিদ গতকালকে ভালো করছে। আগের ম্যাচগুলোতে প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল, বাট জিরোনার বিপক্ষে প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন ছিল, কেমিস্ট্রি ছিল। আপনি বলতে পারেন এটা টিম পারফরমেন্স। আমরা একটা টিম পারফরমেন্স দেখতে পাইছি। এর আগের ম্যাচগুলোতে কি হইতো, নর্মালি এমবাপ্পের সাথে কম্বিনেশন হইতো না। এমবাপ্পে হিউজ বল লুজ করতো, ইভেন এখন পর্যন্ত করে। এমবাপ্পের পেনাল্টি মিস, ইজি গোল মিস, সব মিলে রিয়াল মাদ্রিদ বাজে একটা পরিস্থিতিতে ছিল। এখন এই পরিস্থিতি থেকে যে বের হয়ে আসছে তেমনটাও না। বাট গতকালকের ম্যাচ ভালো ছিল। এমবাপ্পে গতকালকেও খারাপ খেলছে, এমন টপ ক্লাস পারফরমেন্স করছে আমি বলবো না। এমবাপ্পে কি করে, সে বল পাওয়ার পর বল ছাড়তে চায় না, বল হোল্ড করে রাখে, ফিনিশিং খুব বাজে। এমবাপ্পে আই থিঙ্ক ভাবতেছে, ভাই এইখানে আমি টপ প্লেয়ার, এইখানে সবকিছু আমার উপর ডিপেন্ড করে। বাট এমবাপ্পেকে ওইটা ভাবতে হবে, ভাই এইখানে সবাই টপার। এখানে জুড বেলিংহাম, আর্দা গুলার, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ব্রাহিম ডিয়াজ, লুকা মডরিচ, ভালভার্দে সবাই স্কোরার, সবাই টপার। এই যে এমবাপ্পে জিরোনার বিপক্ষে গোল করছে, কখন গোল করছে? যখন মাদ্রিদ ২ গোলের লিডে ছিল। ওই সময় স্কোর প্রয়োজন নাই। ওই গোল আমার মনে হয় না এতটা গুরুত্বপূর্ণ। এমবাপ্পে আরো আগে স্কোর করতে পারত। রিয়াল মাদ্রিদ আরো স্কোর করতে পারত যদি এমবাপ্পে বল হোল্ড না করত, বল লুজ না করত, বাজে ফিনিশিং না থাকতো। এমবাপ্পের কাছে এখনো সময় আছে। তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, টিমের সাথে কম্বিনেশন, টিমকে বুঝার, তাকে ভাবতে হবে, ভাই এখানে সবার সাথে মিলেমিশে খেলতে হবে। আমি একাই এখানে উল্টাই ফেলতে পারবো না। এখানে আরো বেস্ট প্লেয়াররা আছে। আমার মনে হইতেছে এমবাপ্পে একটা রং ওয়েতে যাইতেছে, যেখানে সে নিজেকে সেরা মনে করতেছে। হ্যাঁ, এমবাপ্পে সেরা, বাট মাদ্রিদের এই টিমে সবাই টপার। আপনি কাউকে পিছিয়ে রাখতে পারবেন না। এরপর এখানে আপনার আর্দা গুলার, আপনি আর্দা গুলারকে টাইম দিন। আর্দা গুলার এই টিমে মোস্ট ইম্পর্টেন্ট। ভাই এই মুহূর্তে এই টিমে আর্দা গুলারের অনেক প্রয়োজন আছে। এই আর্দা গুলার জিরোনার বিপক্ষে কি করে নাই? রাইট ব্যাকে প্রয়োজন ছিল, সে ভাস্কেসকে সাপোর্ট দিতে গেছে। উইং ব্যাকে প্রয়োজন ছিল, ওইখানেও সলিড ছিল। রাইট উইং এ প্রয়োজন ছিল, স্কোরে প্রয়োজন ছিল, ওইখানেও আর্দাগুলার ছিল। হ্যাঁ, আর্দাগুলার এখানে কন্টিনিউ চান্স পাইতেছে না। বাট একটা কথা কি জানেন, আর্দাগুলার এই টিমের স্টার্টিং 11 সবসময় রিজার্ভ করে। তার যে পারফরমেন্স, তার যে ইম্প্যাক্ট, ওইটার প্রয়োজন আছে। ভাই আর্দাগুলার ব্রিলিয়ান্ট, ক্রিয়েটিভ প্লেয়ার। তার স্কোর করার যে মন মানসিকতা, সে যেভাবে এগিয়ে যাইতে চাইতেছে, এটা রিয়াল মাদ্রিদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ছোটখাটো মিস্টেক আছে, বাট কন্টিনিউ চান্স পাইলে ওইগুলা ঠিক হয়ে যাবে। এরপর রাউল অ্যাসেনসিও, সামনে আমাদের বিগ ম্যাচ আছে আটালান্টার বিপক্ষে, তাকে রেস্ট দেওয়া হয়েছে। এখানে চুয়ামেনি আসছে, বাট ডিফেন্সিভলি চুয়ামেনি অসাধারণ পারফরমেন্স করছে। এরপর এখানে আমাদের স্পেশাল যে মানুষটা, এই যে লুকা মডরিচ। ভাই লুকা মডরিচ জিরোনার মিডকে একাই সামলাইছে। এখানে লুকা মডরিচ, ভালভার্দে এই দুজন শুধুমাত্র মিডকে ব্লকই করে নাই, তারা ইউজ প্রেস করছে। হ্যাঁ, জিরোনার মিস্টেক ছিল। এই যে অ্যাসপেলা, এই ছেলেটাকে আমি ফার্স্ট থেকে নোটিস করছি, ইজ ব্রিলিয়ান্ট। তবে জিরোনার রং পাস ছিল, তাদের পাসগুলো আমার পছন্দ হয় নাই। তারা হিউজ বল লুজ করছে। মোট কথা, এরা ব্যাক খেলা ট্রাই করছে, যে সুযোগটা রিয়াল মাদ্রিদ ভালোভাবেই কাজে লাগাইতে পারছে। রিয়াল মাদ্রিদ প্রেসার ক্রিয়েট করতে পারছে। আমি জানি না কার্লো অ্যানচেলত্তি এই গেমের পরিকল্পনা কিভাবে করছে। এটা প্লেয়ারদের পরিকল্পনা ছিল নাকি কার্লো অ্যানচেলত্তির ছিল?
বাট এই টিম কম্বিনেশন, এই টিমের পারফরমেন্স জাস্ট অসাধারণ ছিল। যদিও ছোটখাটো কিছু মিস্টেক ছিল। হ্যাঁ, এখানে এমন না যে জিরোনা একদম ছেড়ে দিয়ে খেলছে। ভাই, জিরোনা মাদ্রিদকে অনেক প্রেসারে রাখছে। এরা হিউজ প্রেস করে খেলছে। আপনার মনে হইতে পারে এরা ডিফেন্সিভ খেলছে, বাট না, তারা হিউজ প্রেসার ক্রিয়েট করছে, অ্যাটাক করা ট্রাই করছে, যদিও এরা ব্যর্থ হয়েছে। আর অন্যদিকে জিরোনা পাগল না হয়ে যাবে কই ভাই? মাদ্রিদ যেভাবে খেলা শুরু করছে, মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার প্রেসার ক্রিয়েট করা শুরু করছে, তারা প্রেস করা শুরু করছে। তাদের কথা ছিল এমন, ভাই যা হবার হবে, আমরা আমাদের মতো খেলে যাই, প্রেস করি, প্রেসার ক্রিয়েট করি। যে এখানে জিরোনা আটকে গেছে, আপনারা দেখেন এখানে স্টেটসে যদি আমরা নজর দেই, জিরোনা কিন্তু খারাপ খেলে নাই। 42% বল তারা দখলে রাখছে। এখানে এদের 4টা অন টার্গেট শট ছিল, যেখানে রিয়াল মাদ্রিদ 7টা অন টার্গেট শট নিছে। জিরোনা এখানে 6টা বিগ চান্স মিস করছে, আর এইখানে জিরোনা আটকায় গেছে। এইখানেই জিরোনা ব্যর্থ হয়েছে। ওভারঅল এই ম্যাচ, এই পয়েন্ট আমাদের প্রয়োজন ছিল। ম্যান্ডি ইঞ্জুরিতে, জুড বেলিংহাম ইঞ্জুরির সম্ভাবনা ছিল, বাট কার্লো অ্যানচেলত্তি জানাই দিছে বেলিংহাম ঠিক আছে, নেক্সট ম্যাচ খেলতে পারবে। এর সাথে আমাদের রদ্রিগো ব্যাক করছে। তো আটালান্টার বিপক্ষে আমরা রদ্রিগোকে পাইতেছি, বাট কার্লো অ্যানচেলত্তিকে এখন এইটা মাথায় রাখতে হবে, ভাই আমরা লা লিগার টপার হওয়ার খুব কাছাকাছি আছি। এই মুহূর্তে হাল ছাড়া যাবে না। জিরোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ যেভাবে খেলছে, প্রত্যেকটা ম্যাচ ওইভাবে খেলার ট্রাই করুক, ইঞ্জুরি সাইডে রাখুক, যে প্লেয়াররা আছে ওদেরকে দিয়ে শুরু করুক, ভালো রেজাল্ট আসবে। বার্সেলোনা বার্সেলোনা বার্সেলোনা, ভাই বড় বড় টিমগুলাকে 4 গোল 5 গোল হজম করাই আসছে, এখন ছোট টিমগুলোর সাথে আটকায় যায়। আপনারা দেখেন বার্সেলোনা রিয়াল ব্যাটিসের বিপক্ষে 62% বল দখলে রাখছে, বাট কোনো লাভ হয় নাই। 90+ মিনিটে গোল কনসিড করছে, পয়েন্ট এখানে ভাগ হয়েছে। রিয়াল ব্যাটিসের বিপক্ষে বার্সেলোনা মাত্র 3টা অন টার্গেট শট নিতে পারছে, আর রিয়াল ব্যাটিস 6টা অন টার্গেট শট নিছে। ভাই এটা হানসি ফ্লিকের বার্সেলোনা, যারা বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদকে 4 গোল হজম করাইছে। হ্যাঁ, এই ম্যাচে বার্সেলোনার বিল্ড আপ ছিল। লেভানডস্কি ফার্স্ট হাফে স্কোর করছে, বার্সেলোনা একটা ফ্লোতে ছিল, বাট এই ফ্লোটা 60 মিনিট পর্যন্ত ছিল। এরপরে এইখানে হানসি ফ্লিক 2টা সাব করাইছে, রাফিনা এবং অলমোকে তুলে নিছে। এখানে ডিয়ং এবং ফেরান টরেস আসছে। ডিয়ং আইসে কি করছে, ডি বক্সের ভিতরে ফাউল করলো। ভিটর রক এখানে পেনাল্টি আদায় করলো। হ্যাঁ, এটা পেনাল্টি ছিল, এমন না যে এখানে মিস্টেক ছিল। পেনাল্টিতে লো সেলসো স্কোর করছে। এরপর বার্সেলোনাকে বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই। 82 মিনিটে লামিনী ইয়ামাল জাস্ট অসাধারণ একটা অ্যাসিস্ট করছে, যেখান থেকে ফেরান টরেস স্কোর করছে। আর 82 মিনিটে বার্সেলোনা লিডে চলে গেছে। বাট এই যে পেনাল্টি হয়েছে, এখানে সব থেকে বড় ধরা খেয়েছে হানসি ফ্লিক। হানসি ফ্লিক রেড কার্ড কনসিড করছে, আগামী 2 ম্যাচ থাকতেছে না। বাট এই যে লামিনী ইয়ামাল, ভাই লামিনী ইয়ামাল এখানে শুধু অ্যাসিস্টই করে না, স্কোরই করে না। লামিনী ইয়ামালের যে স্পিড, যে ড্রিবলিং, তার যে ইম্প্যাক্ট এই টিমটাতে, লামিনী ইয়ামাল না থাকলে আমরা বুঝতে পারি বার্সেলোনা কতটা ভোগে। লামিনী ইয়ামাল কি পরিমাণ প্রেস করে, ওইটা শুধুমাত্র লামিনী ইয়ামালকে যে ফেস করে সে বুঝতে পারে। এরপর 90 মিনিট পর্যন্ত বার্সেলোনা লিডে ছিল, বাট শেষের যে 10 মিনিট 8 মিনিট, ওই 8-10 মিনিটে রিয়াল বেটিস যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করছে, বার্সেলোনার ডিফেন্সকে জাস্ট পাগল বানাইছে। তারা ক্লিয়ারেন্স করতেছে, বাট কতক্ষণ, রিয়াল ব্যাটিসকে কতক্ষণ আটকায় রাখতে পারবে? 90+ মিনিটে রিয়াল ব্যাটিসের হয়ে ডিয়াও স্কোর করছে, ম্যাচ ড্র। যেখানে সবাই ভাবতেছিল ভাই 3 পয়েন্ট পেয়ে গেছি রিয়াল মাদ্রিদ থেকে, এখন আমরা অনেক এগিয়ে, সেখানে বার্সেলোনা বড় ধরনের মিস্টেক করছে। বাট আমরা এই স্কোরের পিছে কাউকে দোষ দিতে পারবো না। আপনি কারো দোষ দিতে পারবেন না, এর মিস্টেক ছিল, ওর মিস্টেক ছিল। এখানে বল আসছে, ডিয়াও জাস্ট ওয়ান টাচ করছে অ্যান্ড স্কোর পাইছে। এখানে কোনো প্লেয়ারেরই কিছু করার ছিল না, এমন হবে কেউ ভাবেও নাই। হ্যাঁ, ইনিগো মার্টিনেজ এখানে তার ক্লোজ ছিল, বাট তার কিছু করার ছিল না। রিয়াল বেটিস লাস্ট মোমেন্টে এসে ম্যাচ ড্র করছে। এই যে পয়েন্ট টেবিল, বার্সেলোনার বর্তমান অবস্থান 1 নম্বরে, তাদের পয়েন্ট 38, রিয়াল মাদ্রিদের 36। বাট রিয়াল মাদ্রিদের হাতে এখন পর্যন্ত 1 ম্যাচ আছে, যে ম্যাচটা জানুয়ারিতে হবে। এর মধ্যে ভিনিসিয়াস রদ্রিগো ব্যাক করতেছে, সো 3 পয়েন্ট আদায় করা তেমন কষ্টকর হবে না। এরপর রিয়াল মাদ্রিদ এখন একটা ফ্লোতে আসতেছে, এমবাপ্পে ভালো করতেছে, আর্দাগুলার ভালো করতেছে। ভাই এখন ডিসেম্বর, সিজন মাত্র শুরু হয়েছে। লা লিগায় এখন অনেক কিছু চেঞ্জ হবে। আমরা এখনই বলতে পারতেছি না কে চ্যাম্পিয়ন হবে, কে টপার হবে, বাট ইন্টারেস্টিং হইতেছে। দেখি আমরা শেষ পর্যন্ত লা লিগা কোন দিকে যায়।